একটুখানি ডাক্তার দেখাতে, চেক আপ করে আসুক। এমনি সুগার টুগার ঠিকঠাক আছে। আমরা যে দোকানটা খোঁজে এসেছিলাম সে দোকানটা বন্ধ, তাই আমরা এখন হ্যাঁ বয়স হয়েছে। কত বয়স হয়েছিল? তো পিকনিকের জন্য সবাইকে বলা হয়েছে, আমাদের যারা গ্রুপ, এরা বসে লেখালেখি করছে আর ও বসে একটুখানি আমাকে হেল্প। একবার গেছিলাম ওর বাপের বাড়িতে, তো আমি শুনেছিলাম যে ওর বৌদিরও জ্বর হয়েছে, তো খোঁজ নেওয়া হয়নি, তো ওর ফোনে করা হয়নি, গিয়েই খোঁজ নেবে। তো গিয়ে শুনলাম যে ওর বৌদিরও ডেঙ্গু হয়েছিল। এই মেয়ে পার্লারে এসেছিল, ওর সাথে একটুখানি এসেছিলাম, আর মেয়েও পার্লার থেকে আইব্রোস করলো, আমিও একটু করে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অলরেডি আমার মোটামুটি অনেকটাই কাজ আমি করে ফেলেছি, এখনও ওই ঘর ঝাড় দেওয়া বাকি আছে, রান্নার একটা পার্ট বাকি আছে, এক পার্ট হয়ে গেছে। মেয়ে অনেকদিন ধরে পোলাও খাবে করছে, তো ওই সেটা করলাম, এবার মাংসটা করবো। আর এরা তো বসে আছে এখন। তো পিকনিকের জন্য সবাইকে বলা হয়েছে, আমাদের যারা গ্রুপে আছে ইস্ট বেঙ্গল সমর্থকরা, তো তাদেরকে আমাদের একটা ইয়ে থেকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছে। দেখা যাক, সবাই মিলে এখন ঠিক করেছে, তো ওই নিয়ে এখন সব এরা লেখালেখি করতে বসেছে। এই নিয়ে ওরা সব এখন ব্যস্ত, আমি ওদিকে রান্না করছি। আর আমার এত কাজ হয়ে গেছে, আমি আবার সৌরভকে বললাম একটুখানি আমাকে একটু কেটে দাও, আমি ঝটপট করে ফেলি, কারণ অনেক বেলা হয়ে গেছে। এরা বসে লেখালেখি করছে আর ও বসে একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে। আর এনাকে দেখো, তুইও কাজে লেগে যা। এই যে এই লোকটা ক্যাটারিং এর, এই ছেলেটা মানে আলু ভাজা হয়ে গেছে। এই এখন মাংসটাকে ম্যারিনেট করবো মশলাপত্র দিয়ে, ম্যারিনেট করে মাংসটা বসাবো। এবার একে একে আবার স্নানে যাবে। তো চলো মাংসটা করতে থাকি, তারপরে দেখাচ্ছি। এই মাংস বসিয়ে দিচ্ছি, এখন মাংস হচ্ছে। এই যে চলে এসছে ওর বন্ধুরা, তানিশা আর ওরা একটা বন্ধু এসছে, ও বাগেছে একটু ওয়াশরুমে। তো ওরা বসে বসে এখন গল্প করছে। বাবা কি গল্প করছিস রে তোরা? ওরা বিভিন্ন রকম গল্প করছে। তানিশা, তোর ঠাকুমার শরীর কেমন আছে? আছে ওরকমই। হ্যাঁ বয়স হয়েছে। কত বয়স হয়েছিল? 80 মতন হয়েছে। বাবা অনেক বয়স। পিসিটা আমার থেকে কিন্তু ছোট। হ্যাঁ পিসির তো ছোট, পিসিটা 86 বছর বয়স। আমার পিসি শাশুড়ি হচ্ছে, দেখেছিস না যে ব্লগে ফর্সা মতন, যে সোনার সাথে কালী পুজোর দিনকে যে কথা বলছিল, 86 বছর বয়স। এখনো মাথার চুল কালো পুরো, এখনো। এই বসে ওরা গল্প করছে, আমিও বসে টিভি দেখছি। আর এর কি আছে, বসে বসে গল্প ছাড়া। আমার ঠান্ডা লেগেছে খুব, তাই জন্য আমি বেরানোর কথা ছিল, আরো ঠান্ডা হাতে পায়। ঘরে আড্ডা মারছি। হ্যাঁ ঘরে আড্ডা মারছি, মার বসে বসে। ও আর ছেলে আর নিচের মনা মিলে এখন যাচ্ছে ও আইব্রোস করতে। আর আরেকজন বসে ওখানে রেডি হয়ে কি সব শুনছে, এই হচ্ছে ওদের ব্যাপার। তো আমরা তো বেরিয়েছিলাম, প্রথমে পার্লারে গেলাম, পার্লারে কাজকর্ম করে টোরে, তারপর এখন পাড়ায় এসেছি। ব্যাডমিন্টন খেলার খোঁজ চলছে, ব্যাডমিন্টন খুঁজে পাচ্ছি না কোথাও। এবার ভাই বলছে এখন ঘুরবে, মা বাবা তো চলে গেছে, ভাই বলছে ঘুরবে। এবার আমরা এখন লাফিয়ে পড়ে এলো। ভাই আমরা এখন ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? পাগলা বাবার মন্দিরে যাচ্ছি, পাগলা বাবার মন্দিরে ঘুরতে। কারণ এই প্ল্যানটা ও করেছে, ও আর আমার ভাই মিলে। আমি তো ভাই হেঁটে হেঁটে চলে যাবো, কোনো ব্যাপারই না। আমার প্রচণ্ড শরীরটা খারাপ, ঠিক আছে, মানে ঠান্ডা লেগেছে শুধু কালকের দিনটা বাদ দিয়ে। আবার আমি বেরিয়ে পড়েছি, মানে রোজ বেড়াচ্ছি, শুধু ঘুরতে যাচ্ছি। এটাই তো জীবন, ঘুরতে যাবো না মানে কি বাড়িতে বসে থাকবো নাকি? পাগলা বাবার মন্দিরে গেছিলাম, একটা ছোট্ট ক্লিপ দেখালাম, যেটা লম্বায় ভিডিওটা করা হয়েছিল।
কারণ আমরা ভুলে গেছি ভিডিও করতে ওখানে গিয়ে। এই দিকটা দেখো ঘোরা হয়েছে, পেছনে খাল আছে, আমরা ভুলে গেছি ভিডিও করতে। আসলে অনেকদিন ব্লগ করি না তো, মানে আমি তো 2-3 বছরের কাছে ব্লগ টক করি না, মানে কোথাও গেলেই একটা ক্লিপ নিতে হবে, এই ব্যাপারটা মাথা থেকে একদম বেরিয়েছে। এখন আমরা কোথাও একটা খেতে যাচ্ছি, দেখি কোথায় খাই। ও দোকান কি সব আবিষ্কার করেছে এখানে। আমরা যে দোকানটা খোঁজে এসেছিলাম সে দোকানটা বন্ধ, তাই আমরা এখন দোকানের কাকুটা চিকেন আমি তাই ফেরত চলে, আমরা ফেরত চলে যাচ্ছি। এই মেয়ে পার্লারে এসেছিলো, ওর সাথে একটুখানি এসেছিলাম, আর মেয়েও পার্লার থেকে আইব্রোস করলো, আমিও একটু করে। এই দিন আমি বাড়ি যাচ্ছি, আর ছেলে মেয়ে মিলে ওরা আবার টিফিন খেয়ে মোমো খেয়ে বাড়িতে যাবে। আর আমি বাড়িতে গিয়ে আবার সৌদামোনা ডাক্তার দেখাতে যাবে, দেন ওকে নিয়ে আবার বেরাবো। চলো বাড়ি যাই। আমি এই বেরিয়েছি, আবার ওপরে উঠলাম, তারপর রেডি ফেডি হলো, এই যাচ্ছি এখন ওকে নিয়ে একটুখানি ডাক্তার দেখাতে, চেক আপ করে আসুক। আর এমনি সুগার টুগার ঠিকঠাক আছে কিনা একবার ইয়ে করে ডাক্তারকে দেখিয়ে নেবে। ওই একটুখানি বলে দেবে, লিখে করে নেবে। একবার একটুখানি দেখিয়ে নেওয়া ভালো, দুদিন জ্বর ছিল, এমনি জ্বর এখন অনেক কমেছে, ঠিকঠাক আছে, হালকা ফুলকা আছে, তাও একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। ঘরে বসে থাকলে তো আবার হবে না, আবার তো বেরাতে হবে, এই জন্যই বেরিয়েছি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাবো। ডাক্তার দেখিয়ে বেরালাম। আমি সিটি সেন্টার উল্টো দিকে এখানে একজনের ডাক্তারের কাছে আসলাম। কেন? এই দাদা আমার সাথে খুব ভালো পরিচিত, এবং সব থেকে বড় কথা পয়সা নেয় না আমার থেকে, তাই বিনা পয়সায় ডাক্তার দেখলাম এবং ওষুধও দিয়েছি। একটা ওষুধ দিল, আরেকটা ওষুধ বললো কিনে নিই। আর বেরিয়ে বললো ভালো মন্দ খা, ঠিক হয়ে যাবে। ভালো মন্দ বলতে আমার ননভেজ ভালো লাগছিল না খেতে, আমি এই পনির আর এই বাটার নান নিলাম, ওকে ওটাই দিলাম, এটা খাই, খেয়ে তারপর আবার বাড়ির দিকেই যাবো। আমার ভালো লাগে না বলতে হবে, বাটার নানটা ঠিক আছে। চলো খেয়ে নি। এখন বাজে রাত্রির 12টা, আর ওষুধপত্র খেয়ে মোটামুটি এখন আমি একটু ঠিক আছি। আর আজকে যা চললো সারাদিন দেখতেই পেলে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও, পাশে থেকো। শুভরাত্রি সবাইকে। আর সবাই খুব সাবধানে থেকো, কারণ অনেকেরই শুনছি শরীর খারাপ হচ্ছে। শুধু জ্বর না, ডেঙ্গু হচ্ছে। হ্যাঁ, ডেঙ্গুও হচ্ছে। তার কারণ ডেঙ্গুটা নিয়ে শুনেছিলাম 2-3 দিন আগে, কিন্তু তারপরে আজকে হঠাৎ ওই ডাক্তার দেখিয়ে ফেরার পথে একবার গেছিলাম ওর বাপের বাড়িতে, তো আমি শুনেছিলাম যে ওর বৌদিরও জ্বর হয়েছে, তো খোঁজ নেওয়া হয়নি, তো ওর ফোনে করা হয়নি, গিয়েই খোঁজ নেবে। তো গিয়ে শুনলাম যে ওর বৌদিরও ডেঙ্গু হয়েছিল, এবং খুব মানে কপাল ভালো যে ইনিশিয়াল স্টেজেই একদম মানে ধরা পড়ে, ব্লাড টেস্ট করে ধরা পড়ে, মানে ওষুধ খেয়েই কমে গেছে, প্লেটলেটও ডাউন হয়নি, আর কোথাও ভর্তিও হতে হয়নি। কপাল ভালো। আমাকে অবশ্য কোনো টেস্ট ফেস্ট দেয়নি, আমার তো ওষুধই খেতে বলেছে কমে যাবে। তো চলো, মোটামুটি আমি ভালো আছি এখন। সবাই সাবধানে থেকো ভাই। আবার কাল সকালবেলা বেরাতে হবে। কাল সকালে একটা কাজ আছে, বেরোতে তো হবেই, কাছে তো বেরোতে হবেই। সেই জন্যই আরও ওই দাদার কাছে গিয়ে, এই দাদাকেও কিন্তু ইউটিউব থেকেই পাওয়া, ইউটিউব থেকেই এই দাদা আমার ভিডিও দেখে, সেও ইস্ট বেঙ্গল সমর্থক, আমাকে ভালোবেসে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। এবার সৌভাগ্যক্রমে সে ডক্টর। আর আমি আমি ওনার কাছে যেতাম না, ওই সকালবেলা একটা ভিডিও পোস্ট করলাম না যে ইস্ট বেঙ্গল রিলেটেড, সেই ভিডিওটা দেখে উনি আমাকে ফোন করে বললো, আরে কী হয়েছে, জ্বর এসেতে আয়, আমি দেখে দিই কী আছে না আছে। এখন উনিও তখন বললো এখন চারিদিকে ডেঙ্গু হচ্ছে। তো আমি যখন গেলাম, আমাকে দেখে বললো না ঠিক আছে, ব্লাড টেস্ট করতে হবে না, ওষুধ দিয়ে দিল। আমি এসে খাওয়াতে মোটামুটি চাঙ্গা আছি। চলো, শুভরাত্রি সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের একটু সাপোর্ট করো, ভালোবাসা করো, ফ্যামিলি মেম্বার হয়ে যাও তাড়াতাড়ি। গুড নাইট সবাইকে, গুড নাইট।